সুখ দুঃখ ব্যর্থতা সফলতা নিয়েই হচ্ছে জীবন। জীবনে যেমন সুখ আসবে তেমনি দুঃখও আসবে। ব্যর্থ না হলে কখনো সফল হয় না। কেউ কখনো এক চান্সে সফল হয় না। হ্যাঁ, অনেক ব্রেনি ছেলে আছে, তারা ছোট থেকে হয়তো তারা মানে খুব ভালো রেজাল্ট করছে, কিন্তু পরবর্তী জীবনে গিয়ে দেখা যাচ্ছে তারা হয়তো স্ট্যান্ড করেনি। এরকম অনেক দেখা গেছে। তাই সুখ দুঃখ ব্যর্থতার সফলতা নিয়েই আমাদের জীবন, এবং সেটা নিয়েই আমাদেরকে চলতে হবে। আমাদের দুঃখ এলে আমরা 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 যেন ভেঙে না পড়ি, আমরা কাউকে ব্লেম না করি যেন কেন আমার সাথেই কেন হচ্ছে, অন্যের সাথে কেন হচ্ছে না। এই তুলনাটা যা করবে না কেউ, এই তুলনাটা করা উচিত নয়। খালি ভগবানকে বলো যে ভগবান, যে দুঃখটা দিচ্ছ বা যে ব্যর্থতা দিচ্ছ তার তার সাথে লড়ে যেন আমি আমার জীবনে এগিয়ে যেতে পারি, আমার জীবনে সফলতা আনতে পারি। প্রত্যেকের জীবনেই এই এই জিনিসগুলো ঘটে, এবং প্রত্যেকে আমাদের প্রথম কথা আমার সাথেই কেন। কোনোদিন কি আমরা ধন্যবাদ দিয়েছি ভগবানকে যে ভগবান আমাকে এই জিনিসটা দিয়েছো, তোমার জন্য অনেক ধন্যবাদ যে আমাকে এইটুকু রোগ দিয়েছো, বা এই রোগেও আমাকে বাঁচিয়ে রেখেছো, এই রোগ এই কষ্টের মধ্যেও আমাকে আমার দিন কাটানোর মতো আমাকে ক্ষমতা দিয়েছো, বা আমার ব্যর্থতা এসছে, আমার তুমি তুমি আমার সফলতার জন্য আমাকে লড়ার ক্ষমতা দাও। এটা কি আমরা কোনোদিন ভগবানকে বলেছি? বলি না আমরা। কিন্তু আমি আমি আমার জীবনে আমি এর আগেও বলেছি যে আমি এত ভুগেছি, সারা জীবন এত ভুগছি। আমি ভগবানকে বলি যে ভগবান আমাকে যা দিচ্ছ দিচ্ছ, আমাকে লড়ার ক্ষমতা দাও। আমি যেন লড়ে যেতে পারি, আমি যেন বাড়ির মানুষদেরকে জ্বালাতন না করে অন্যের মানুষের কাছে আমি যেন আমার কাঁদুনি না গেয়ে বেড়াই। আমি লড়ে যাব, জীবনে লড়ে যাব। আমার অনেক কিছু হয়েছে, আমার আমি রোগের ভুগেছি। আমার জীবনে অনেক চুরি হয়েছে, আমার ঘর থেকে 2-3 বার সোনা চুরি হয়ে গেছে। গত বছরও আমার ঘর থেকে আমাদেরকে হিপনোটাইজ করে আমার 2.5 ভরি সোনা চলে গেছে। তখনও সেই মুহূর্তেও আমি কিন্তু ভগবানকে বলিনি ভগবান কেন আমার হলো। আমি কিন্তু গুরুজির কাছে গিয়ে কেঁদে বলেছি, গুরুজি বাঁচাও, গুরুজি আমাকে ক্ষমতা দাও। সেই মুহূর্তে আমি ভেঙে গিয়ে সবাইকে ফোন করেছিলাম, এবং ফোন করাটা আমার উচিত ছিল আমি বলে মনে করেছি, কারণ যেহেতু আমরা যেখানে থাকি সেই সেই জায়গায় এই জিনিসটা হচ্ছে, তো অন্যের সাথেও হতে পারে বলে আমি সবাইকে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি ভেঙে যাইনি বা আমি আফসোস করিনি। আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি সেই গয়নাটা নিয়ে প্যা প্যা করে কেঁদেছি। গেছে গেছে, আমি এইটুকুই ভাবি যে আমার যাওয়ার ছিল তাই চলে গেছে। আমি কোনোদিনই গয়না নিয়ে অহংকার করিনি, গয়না পরিও না। আমি যা পরি ইমিটেশনের জিনিস পরি। তো আমার থাকার ছিল না, চলে গেছে। আমি সেই নিয়ে কোনোদিন প্যাপে করিনি, আমি লড়েছি, এবং আমি আমার ছেলে মেয়েকেও আমি সেই শিক্ষাই দিয়েছি, লড়ে যাও। যতই পরিস্থিতি খারাপ হোক লড়ে যাও, লড়ে যাও। লড়ে গেলে তুমি যদি আজ লড়ো, কাল তোমার সফলতা আসবেই। তাই আমি প্রত্যেককে বলছি যে প্রত্যেকের জীবনে ব্যর্থতা হয়তো আসেই, আসবেই। প্রথমেই যে প্রথম স্টেপেই যে সেই সফলতা পাবে তার কোনো মানে নেই। কিন্তু সেই ব্যর্থতায় হেরে গেলে চলবে না। বা তুমি একবার দুবার সফলতা পেলে তুমি বারবার বারবার তুমি ফার্স্ট হচ্ছ, সেকেন্ড হচ্ছ, পরে গিয়ে দেখা গেল তোমার রেজাল্ট খারাপ হলো। তাতে তুমি ভেঙে ভেঙে পড়লে, তুমি ভগবানকে ব্লেম করছো, নিজেকে ব্লেম করছো, মা বাবাকে ব্লেম করছো না। সেই ব্যর্থতাটার মধ্যে দেখো তুমি কেন ব্যর্থ হয়েছো, সেটাকে খুঁজে বার করো এবং সেটাকে হাতিয়ার বানিয়ে জীবনে এগিয়ে যাও। তো ব্যর্থতায় কখনো ভেঙে পড়বে না। আর তুমি যদি মনে করো যে তুমি এই সময়টাতে রোজ তোমার একটা রুটিন বানিয়ে নাও, ভোর 5টায় উঠবে তো ভোর 5টাতেই উঠবে। 2 দিন 3 দিন অ্যালার্ম বাজবে, 4 দিনের দিন তোমার অটোমেটিক ভোর 5টায় ঘুম ভেঙে যাবে। কিন্তু যেই বলবে যে আমি আরো 5 মিনিট শুই, তোমার ব্রেন কিন্তু ওই 5 মিনিট শুনবে না, তোমার কিন্তু এই 5 মিনিটটা আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যাবে। তাই নিয়ম বানাও, নিয়ম মতো ঘুম থেকে ওঠো, নিয়ম মতো ফুড হ্যাবিট করো, এবং নিজের একটা রুটিন বানিয়ে সেই অনুযায়ী কাজ করো। ব্যর্থ হলেও দুঃখ হলেও সেটাকে লড়ে গিয়ে সফলতাকে প্রাপ্ত করো। ব্যর্থতার মধ্যে সফলতা লুকিয়ে আছে, দুঃখের মধ্যেই সুখ লুকিয়ে আছে।